হ্যালো এভরিওয়ান, মলিস ক্যানভাসের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আমি চলে এলাম। আজ আমি আমার কর্মস্থল মানে জোরহাট থেকে বর্ধমান যাচ্ছি। এখান থেকে ফিরে মানে জোরহাট থেকে বর্ধমান গিয়ে কিন্তু আমার একটা ট্রিপের প্ল্যান আছে, সেটা আপনারা আস্তে আস্তে দেখতে দেখতে বুঝতে পারবেন। জোরহাটে আমি একটা র্যাপিডো ভাড়া করে নিয়েছি এবং সেই র্যাপিডো করেই আমি জোরহাট এয়ারপোর্টের দিকে ছুটছি। দেখুন, এখানে পৌঁছেই গেছি মোটামুটি। এটা হচ্ছে জোরহাটের এয়ারপোর্টের রাস্তা, আর একটু গেলেই পৌঁছে যাব। আশেপাশে যখন যাচ্ছিলাম পাশে দেখুন নামঘর, বিভিন্ন নামঘর পড়ছে এবং আমরা পৌঁছে গেছি অলমোস্ট জোরহাট এয়ারপোর্ট। এটা হচ্ছে জোরহাট এয়ারপোর্ট। এয়ারপোর্টটা ছোট হলেও খুব সুন্দর। এটা মেনলি ডোমেস্টিক এয়ারপোর্ট। এই আমি এয়ারপোর্টের ভেতরে এই যে এন্ট্রি করলাম এবং এয়ারপোর্টের সামনেটা দেখা যাচ্ছে। তো তাড়াতাড়ি চেক ইন করে আমি ভেতরে ঢুকে পড়লাম এবং ভেতরে ঢুকে আমি আমার বোর্ডিং পাসটা করিয়ে নিলাম এবং আমার লাগেজগুলো দিয়ে দিলাম। এখানে মাত্র দুটোই গেট আছে এবং আমার টিকিট নিয়ে আমি এখন বসে আছি যথারীতি, ওয়েট করছি কখন টাইম আসবে এবং যাব। ঘরে যাওয়ার জন্য প্রতিবারই একটা যেন আলাদাই এক্সাইটমেন্ট থাকে। এটা বোধহয় কাউকে যারা ঘর থেকে বাইরে থাকে তাদেরকেই বুঝতে পারবে, আর তারা এটা হয়তো কাউকে বোঝাতেও পারবে না যে এক্সাইটমেন্টটা কেমন। এবার আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি, উঠে পড়ছি প্লেনে। এরপর তো মানে প্লেনে উঠে প্রথমেই হচ্ছে ভিউটার জন্য মানে আমরা সবসময় ওয়েট করে থাকি যে পাশে যদি উইন্ডো সিটটা আমি পাই তাহলে ভালো হয়। হ্যাঁ, তো এটাই, এই ভিউটা তো আর কিছু বলার নেই, সবার জন্য, সবাইকার সবসময়ের জন্য মানে এভারগ্রিন। এই ভিউটা দেখতে যেন সবসময় ভালো লাগে, যতবারই আসা যাওয়া করি না কেন। এটা প্রতিনিয়ত এবং প্রতিবারই যেন নতুন লাগে। এই জোরহাট থেকে কলকাতা এটা একটাই ফ্লাইট আছে, যেটা হচ্ছে 2:40 ছাড়ে এবং ওখানে 4:10 নাগাদ পৌঁছে যায়। মানে একটা যাতায়াতের জন্য মানে একটাই এখান থেকে ফ্লাইট যায় কলকাতায় এবং কলকাতা থেকে একটাই আসে। ভিউটা নিশ্চয়ই আপনারা খুব এনজয় করছেন। ইউটিউবে এই চ্যানেলটা খোলার আর একটা উদ্দেশ্য আপনাদের বলে রাখি, মানে আমার এই স্মৃতির পাতায় যেন এগুলো সব থেকে যায়। এই সমস্ত যে ছোটো ছোটো ভিডিওগুলো করি, সব সময় দেখবেন ফোনে অত স্টোরেজও থাকে না, বা ফোনে কখনো কখনো সব কিছু ডিলিট হয়ে যায়, অনেক কিছুই ডিলিট হয়ে যায়। চ্যানেলটা খোলার আর একটা আমার উদ্দেশ্য হলো যে আমার স্মৃতিগুলো যেন থেকে যায়। পরবর্তীকালে অনেক বছর পর যখন আমি আমার পিছন ফিরে তাকাবো আমার দিনগুলোর কথা, তখন যেন দেখতে পাই। তো যথারীতি আমরা চলে এসেছি
নেতাজি ইন্টারন্যাশনালে, কলকাতা এয়ারপোর্টে। দমদম বিমানবন্দরে নেমে এবার আমি এই যে ভেতরটা দিয়ে এখানটায় এবার দাঁড়িয়ে আছি আমার লাগেজ কাউন্টারে লাগেজের জন্য। এই যে নিজের ভিডিও নিজে আর কে করে দেবে বলুন, ওই জন্য নিজের ভিডিও নিজেই করতে হয়। সোলো ট্রাভেলিংয়ের এই হচ্ছে অসুবিধা, আপনাকে ফটো তুলে দেওয়ার লোক নেই। এবার লাগেজের জন্য তো সবাই দাঁড়িয়ে আছে, আমিও যথারীতি দাঁড়িয়ে আছি। এরপর আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে অনেকক্ষণ ধরে আমার চোখের মুখের অবস্থা দেখেছেন। এই কলকাতায় সেই সময় এত গরম ছিল, আর জোরহাটে কিন্তু অত গরম ছিল না, কিন্তু এইখানে এত গরম ছিল মানে পুরো একদম মানে ঘেমে নিয়ে একাকার অবস্থা। তো এখানে আমি যথারীতি অপেক্ষা করছিলাম আমার ক্যাবের জন্য। তারপর আমি একটু সিটি সেন্টারে গেছিলাম, আমার কিছু বন্ধু এসেছিলো, তাদের সাথে মিট আপ করতে সিটি সেন্টারে গেছিলাম। এবং সিটি সেন্টারের ভিউটা দেখুন।